অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে দেখব অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে ভিডিও এক্সপোর্ট করবেন। ফিরে আসছি ইন্ট্রোর পর। প্রথমে আমরা প্রিমিয়ার প্রো ওপেন করব। আমাদের টাইমলাইনে যে ভিডিওগুলো রয়েছে ওগুলো এডিট করার পর আমাদের যে ফাইনাল আউটপুট হবে, তো ওটাকে আমরা কিভাবে এক্সপোর্ট করব। এখানে একটি ফাইনাল আউটপুট রয়েছে, 4 মিনিট 2 সেকেন্ড 19 ফ্রেম রয়েছে। তো এই সম্পূর্ণ ক্লিপটাকে আমি কিভাবে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য প্রথমে আমাকে ফার্স্ট ফ্রেমে আসতে হবে। ফার্স্ট ফ্রেমে এসে আমি এখানে যদি মার্ক ইন এখানে ক্লিক করি সেক্ষেত্রেও হবে, অথবা কিবোর্ডের আই বাটন প্রেস করলে এখানে মার্ক হবে। তো আমি এখানে ক্লিক করছি। এরপর যেতে হবে আমাকে একদম শেষ ফ্রেমে। তো আমি এখানে শেষ ফ্রেমে যদি যাই, টাইমলাইনটাকে একটু জুম করি, এটা হচ্ছে আমার লাস্ট ফ্রেম। তো আমি চাচ্ছি এই পর্যন্ত ভিডিও এক্সপোর্ট করতে। তো আমি এখানে মার্ক আউট অথবা কিবোর্ড থেকে ও বাটন প্রেস করলে এখানে মার্ক আউট হবে। তো আমি এখানে ক্লিক করছি। মনে করেন আমার ভিডিও রয়েছে এ পর্যন্ত, তো এই মার্ক যদি আমার আরও এই দিকে থাকে সেক্ষেত্রে ভিডিওর এইটুকু অংশ এক্সপোর্ট হবে, আর এখান থেকে বাকি অংশটুকু ব্ল্যাক স্ক্রিন শো করবে। তো অবশ্যই এটাকে খেয়াল রাখতে হবে যে মার্ক আউট যেন ঠিক থাকে। এরপর এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করলেও এক্সপোর্ট অপশন আসবে। তো আমি এখানে ক্লিক করছি। এখানে এক্সপোর্ট কিছু অপশন শো করছে। যদি প্রিমিয়ার প্রো ওল্ড ভার্সন হয় সেক্ষেত্রে এখানে এক্সপোর্ট লেখা থাকবে না। সেক্ষেত্রে আপনাকে ফাইল থেকে এক্সপোর্ট এবং এক্সপোর্ট থেকে এখানে মিডিয়া এখানে ক্লিক করতে হবে। প্রথমে রয়েছে আমাদের ফাইল নেম। ফাইলটি আমি কি নামে সেভ করব সে নামটি সেট করে দিতে পারেন। এবং এরপর রয়েছে লোকেশন। ফাইলটি আমি কোথায় সেভ করব সেই লোকেশন সেট করতে হবে। প্রিসেট, এখানে বিভিন্ন প্রিসেট রয়েছে। এখানে ম্যাচ সোর্স, অ্যাডাপটিভ, হাই বিটরেট রয়েছে। তো এখানে দেখুন ফাইল সাইজ 2887 MB। তো আমি এটাকে যদি চেঞ্জ করে মিডিয়াম বিটরেট দেই সেক্ষেত্রে আমার ফাইল সাইজটি কিছুটা কম হবে, এবং যদি লো বিটরেট সিলেক্ট করি সেক্ষেত্রে আমার ফাইল সাইজটি অনেক কম আসবে। আপনাদের প্রয়োজন অনুযায়ী এগুলো সেট করবেন। লো বিটরেট সিলেক্ট করলে ভিডিওর রেজুলেশন একটু কম হবে। এদিকে আরও বিভিন্ন প্রিসেট রয়েছে। যদি আপনারা ইউটিউবের জন্য 1080 প্রিসেট সেট করেন সেক্ষেত্রেও চাইলে পারবেন। এখানে মোর প্রিসেট এখানে ক্লিক করলে নিচের দিকে ইউটিউবের জন্য প্রিসেট রয়েছে। এখানে ইউটিউব 1080 ফুল এইচডি রয়েছে এবং 4K রয়েছে। বিভিন্ন প্রিসেট রয়েছে, আপনাদের প্রয়োজন অনুযায়ী এগুলো সিলেক্ট করতে পারবেন। তো আমি এটা হাই বিটরেটই রাখছি। এরপর রয়েছে ফরম্যাটটাকে অবশ্যই H.264 এটাকেই রাখবেন। এটাই হচ্ছে রিকমেন্ডেশন। MP4 হিসেবে এক্সপোর্ট করতে চাইলে অবশ্যই H.264 এটাকেই রাখতে হবে। এখানে আরও বিভিন্ন ফরম্যাট রয়েছে, যদি চান ওগুলো চেক করে দেখতে পারেন। তবে রিকমেন্ডেশন H.264 এটাই। এরপর রয়েছে ভিডিও। আপনি যদি চান শুধু ভিডিও এক্সপোর্ট করবেন সেক্ষেত্রে অডিওটাকে অফ করে রেখে শুধু ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। আর যদি শুধু অডিও এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে ভিডিও এই অপশনটি অফ করে রাখলে শুধু অডিও এক্সপোর্ট হবে। এরপর আরও বিভিন্ন অপশন রয়েছে, ক্যাপশন, ইফেক্ট। তো আমি যেহেতু এখানে ক্যাপশন রাখিনি সেক্ষেত্রে আমার এটা অফই থাকবে। আরও বিভিন্ন ইফেক্ট রয়েছে, এগুলো যদি অফ করে দেন সেক্ষেত্রে ইফেক্টগুলো এখানে শো করবে না, এগুলো অতটা প্রয়োজন নেই। এরপর এখানে সেন্ড টু মিডিয়া ইনকোডার। যদি আপনাদের কম্পিউটারে মিডিয়া ইনকোডার ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনারা মিডিয়া ইনকোডার দিয়ে এক্সপোর্ট করলে আরও কিছু অপশন পাবেন। আমার এখানে যেহেতু মিডিয়া ইনকোডার ইনস্টল করা নেই সেক্ষেত্রে আমি মিডিয়া ইনকোডার ব্যবহার করছি না। তো আমি যদি এখন এক্সপোর্টে ক্লিক করি সেক্ষেত্রে আমার ভিডিওটি এক্সপোর্ট হবে। তো আমি এক্সপোর্টে ক্লিক করি।
এখানে টাইম শো করছে কত মিনিট লাগবে। এখানে 100 হলে ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হবে। তো আপনারা এভাবে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।